শুনলে চমকে যাবেন, কিন্তু আসলে সবাই জানেন কি ভগবানের সেবাতে পায়খানা লাগে, এঁটো লাগে, আবার বমিও লাগে। যারা জ্ঞানী তারা বুঝতে পেরে গেছে ভগবানের সেবাতে এঁটো কি লাগে মায়েরা? গাভীর দুধ বাছুর আগে এঁটো করে দেয় না, ব্যাস। আর পায়খানা বলতে কোনটা বলুন তো? গোবর। আর বমি কোনটা? হ্যাঁ, মধু। তাহলে বলছে যেদিনে ভ্রমরে কুলে জন্মে নিলাম, ফুলে ফুলে মধু সংগ্রহ করে যেদিন আমি আমার মধু গোবিন্দ সেবাই লাগিল, মধু গোবিন্দ সেবাই লাগিল, সেই দিন আমার ভ্রমরে জন্মে থেকে পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। গুনবেন 20 আর 9 29 হয়েছিল, 11 যোগ হলো কত হলো? 40। 30 লক্ষ বার গাছ গাছ 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্মে নিলাম। কত রকমের পশু পাখি হতে হতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে গাভী কুলে যেদিনে গাভীর দুগ্ধ থেকে মাখন তৈরি হলো, সেই গাভীর দুগ্ধ গোবিন্দ সেবাই লাগলো। মায়েরা, গাভীর চামড়া দিয়ে শ্রীখোল তৈরি হলো, সেই দিন আমরা পশু জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? কত হলো? কত হলো? 40 আর 30 কত হয়? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিলাম, পাখি। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূরী কুলে জন্মে নিলাম, যেদিনে যাবে ময়ূরী কুলে যেদিনে ময়ূরের পালকে গোবিন্দ মাথায় নিল, যেদিনে ময়ূর পুচ্ছ গোবিন্দ মাথায় নিল, সেদিনে পাখি জন্মে থেকে আমাদের মুক্তি হয়ে গেল। আমাদের মুক্তি হলো। গুনে নিন কত হলো? 80। 4 লক্ষ বার বানর, 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, যেদিন রাম ছাড়াই আমরা কিছুই জানি না, আমি না মায়েরা। সবচাইতে লজ্জার ব্যাপার এবং দুঃখের ব্যাপার কি জানেন? মানুষ কুলে জন্মে নিয়ে আমরা যা করতে পারলাম না, হনুমান কুলে জন্ম নিয়ে তা করে দেখিয়ে দিল। একটু দেখে নিন মায়েরা, আমরা অনেকে বলি দাস হয়ে গেলাম ভগবানে, কিন্তু সত্যি কি দাস হতে পেরেছি? হনুমানের কাছে শিখতে হবে আমরা কেমন ভাবে দাস হতে পেরেছি। মায়েরা, হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা তখন কি করলো? আমাদেরকে তাকাবেন। সীতা তখন কি করলো? একটি মতির মালা হনুমানকে দিল। হনুমান এই দেখ মতির মালাটা নিয়ে। মায়েরা, হনুমান মতির মালাটা কি করলো? মতির মালা প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 64 কেন করলো? 65 করলো না, 63 করলো না, 64 কেন করলো? একটি কারণ, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এইবার লক্ষ্য করুন, বলছে হনুমানকে যেন মতির মালাটা দিয়েছে, ও কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকলো, দাঁত দিয়ে কেটে 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 টুকরো টুকরো করে দিল। লক্ষণ বলছে সীতাকে, মা এ তুমি কি করলে? কেন বানরকে তুমি মতির মালা দিলে? ও মতির মালার মানে কি জানে? ছকগুলো দেখুন, ছন্দগুলো দেখুন। বানরে সপিলে মতি, মতিতে নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই মানুষ পূজে তারে কেন বলতে। এদিকে তাকান কি বলছে, যে বানরকে মতির মালা দিয়ে কি লাভ আছে? মতির মালার মানে কি বোঝে? বারবার অপমান করছে কে? হনুমানকে। কে অপমান করছে? লক্ষণ। মা এ তুমি কি করলে? অতুল্য ধন তুলসী, তুমি যারে তুলসী রে, পুকুরে কি তার মান্য
সর্বোপরি পড়ি। তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগে। লক্ষণ বলছে সীতামাকে, মা তুলসীর গাছের উপরে কুকুর প্রস্রাব করে দেয়, ও কি তুলসী গাছের মানে জানে? ও তো মানে জানে না, যদি জানতো তাহলে এসব করতো? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দিন, ও পায়খানা প্রস্রাব করে দেবে কেন? বাচ্চা তো জানে না মন্দিরের মানেটা কি, ওর তো সে জ্ঞান হয় না। এ তো সেই রকম লক্ষণ বারবার যখন অপমান করছে, সঙ্গে সঙ্গে সীতা বলল, হনু সত্যি তো তুই আমায় অপমান করলি, এই মালাটাকে তুই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি, সম্মান দিলি না। হনুমান কত বড় ভক্ত দেখুন। আমরা মানুষ হলে রেগে যেতাম। হনুমান মাথা নিচু করে বলছে, মা গো, তোমার মালাকে কি আমি কোনোদিন অপমান করতে পারি? অপমান করিতে পারি? তোমার মালাকে আমি সম্মান দিলাম কেমন করে জানো? প্রথমে তুমি যে আমায় মালাটা দিলে, ওই মালা প্রথমে আমি কপালে ঠেকালাম। এ তো যেমন তেমন মালা নয়, এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, ভালোবাসার মালা। তাই আমি কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কি না দেখলাম। বাবা, এই মালাতে আমি চোখে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নামে আরামে দেখা যায় কিনা দেখিলাম। এই মালায় আমি জীব দিয়ে কেটে কেটে দেখিলাম কেন জানো? এই মালাতে রাম চরণের স্বাদ পাওয়া যায় কিনা? পাওয়া যায় কিনা? যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, দেখা যায় না, সে তো অলংকার নয় কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ লজ্জিত হয়ে হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান বাহ, তুই তো দারুণ দেখালি। তোর কাছে আমার শিক্ষার আছে, আমার অহংকার ছিল। রাম আমার দাদা, আমি তার ভাই, আমার একটা অহংকার ছিল, কিন্তু তুই তো আমার সব অহংকার ভেঙে দিলি। হনুমান বলে দে, তুই কেমন করে রামে ভজনা করিস? তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? দেখাতে পারবি? হনুমান বলল, হ্যাঁ আমি দেখাতে পারবো। লক্ষণকে বলল, লক্ষণ তুমি তোমার তীরটা দাও। যে না তীরটা দিয়েছে আমার দিকে তাকান মা। হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, আর দেখছে একা রাম নয়, কি দেখলো? দেখে সীতারামের যুগল মিলন, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমান